নমস্কার। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো। এই বিষয়টা অনেকে জানে, আবার অনেকে নাও জানতে পারে। তবে ডিটেলসে এটা আলোচনা করার জন্য আমরা এইভাবে এটাকে আলোচনা করতে চাই যে যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী তারা রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিল তারা ঠিকঠাক করতে পারে। এবং আমি এটাই বলবো যে ইংলিশ খুব সোজা এবং প্রত্যেককেই এটি কিন্তু পারে। তবে প্রত্যেককে উচিত ইংলিশের বেসটা একটু ভালো করে জেনে নেওয়া, তাহলে কিন্তু ইংলিশ প্রত্যেকের কাছে ইজি হয়ে যাবে। এসো আমরা আজকে আলোচনা করি। আমাদের আজকের টপিক হচ্ছে ব্যাক টু মোডালস। খুব ইন্টারেস্টিং, ব্যাক টু মোডালস, অর্থাৎ আমরা মোডালস অলরেডি করেছি, কিন্তু সেই মোডালে আজকে আমরা ব্যাক করছি। অর্থাৎ তখন আমরা কি কি করেছিলাম? আমরা এইভাবে করেছিলাম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, অট টু, মাস্ট। এইভাবে আমরা 11টি মোডাল আমরা কমপ্লিট করেছিলাম। কিন্তু আজকে আমরা যেটা করব ব্যাক টু মোডাল, মানে প্রতিটা মোডালে আমরা ব্যাক করব, ব্যাক করে এক একটা মোডালে আমরা 5টা করে সেন্টেন্স তৈরি করব। আমরা ভয়েস শিখেছি, আমরা টেন্স শিখেছি, আমরা সেন্টেন্স কি করে, হাউ টু মেক আ সেন্টেন্স, উই নো দ্যাট। সো আজকে আমরা যেটা করব, বিশেষ করে যারা একটু বেশি লেখালেখি করে, যারা নিউজ পেপার পড়ে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সেই জন্য আমি বলবো আজকে একটু ভালো করে এটা দেখো। তা প্রথমটা কি না, আমরা আলোচনা করছি আজকে, দ্যাট ইজ ক্যান। ক্যান নিয়ে কথাবার্তা বলছি আজকে, অনলি শুধু আজকে ক্যান নিয়ে কথা হবে, অন্য কোনো মোডাল থাকবে না। তাহলে মোডালের একটা ফরমেশন আমরা বলেছিলাম, কি বলেছিলাম? মোডালের একটা ফরমেশন বলেছিলাম, একটা মোডাল থাকবে, তার সাথে কি থাকবে? একটা V1 থাকবে। এইটা বলেছিলাম আমরা মোডালের ফরমেশন। তার আগে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তার আগে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে, তারপরে আর থাকবে। তাহলে মোডালের ফরমেশন হচ্ছে M + V1। ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যে কোনো ভার্বের বেস ফর্ম মোডালের পরে বসবে, এটাই হচ্ছে কিন্তু নিয়ম। লোক, তাহলে প্রথম দেখো ক্যান আছে। ক্যান কি? মোডাল। মোডালের পর কি আছে? দেখো V1। মিলেছে? নিশ্চয়ই মিলবে। তাহলে এখানে দেখো ক্যান + V1, এর মানে কি? এখানে যে কোনো একটা ভার্ব দেবে, সেটার মানে এরকম হয়ে যাবে, পারি, পারে, পারো। তাহলে আমি কাজটি করতে পারি, তুমি কাজটি করতে পারো, তাহারা কাজটি করতে পারে। আমি ডিটেলসে বলে দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট, বিশেষ করে যারা একাডেমিকে আছে, যারা একটু ভালো করে স্পিকিং করতে চায়, যারা একটু ভালো করে লেখালেখি করতে চায়, এবং যারা কম্পিটিটিভ স্টাডি করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট আছে। লোক, এবার দেখো আমরা তাহলে ক্যান + V1 এর মানেটা কি করলাম? পারি, পারে, পারো। আমি কাজটি করতে পারি, তুমি কাজটি করতে পারো, সে কাজটি করতে পারে। তাহলে পারি, পারে, পারো, ঠিক আছে? পারি, পারে, পারো। তাহলে দেখো প্রতিটা সেন্টেন্স এই ফরমেশনে কিন্তু হবে, এর অন্যতা হবে না। এরপর দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ আছে, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট সরাসরি কাজটা করতে পারছে। দ্বিতীয় সেন্টেন্স কি আছে? ক্যান বি, এরকম মোডাল, মোডালের পর V1, তারপরে কি দিয়েছি? V1 ING দিয়েছি। তাহলে এটাও বুঝতে হবে যে এটা কন্টিনিউয়াস এর কাজ করছে। তাহলে এটা মানেটা কি বলবো? পারি, পারছি, পারছে, পারছো। তাহলে আমি কাজটি করতে পারছি, আই ক্যান বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে পারছে, হি ক্যান বি ডুইং দ্য ওয়ার্ক। সে একটি চিঠি লিখতে পারছে, হি ক্যান বি রাইটিং আ লেটার। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? নেক্সট, তবে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমেরিকান ইংলিশ, এটা কিন্তু আমেরিকানরা বেশি বেশি করে ইউজ করে। এই প্যাটার্নটা আমেরিকান প্যাটার্ন, এটা আমেরিকান প্যাটার্নটা বেশি ইউজ করে। এখানে আমরা যদি ব্রিটিশ ইংলিশের কথা বলি, তাহলে এখানে আমরা কি করব? আমরা এখানে এটা এইভাবে বলবো, আই অ্যাম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে সক্ষম হচ্ছি। নেক্সট, এরপর কি আছে? তাহলে এটা কি হলো? এটা অ্যাক্টিভ হলো। এটা কি আছে? ক্যান বি + V3 মানে এরকম মোডাল আছে, মোডালের পর V1 আছে, দ্যাট ইজ V3। V3 কোথায় থাকে? V3 কি বলেছিলাম? V3 বলেছিলাম টেন্সে মাত্র 3টি জায়গায় থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, 2 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট, 3 নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট। টেন্সে আর কোথাও V3 থাকে না।
আর ভিত্তি কোথায় থাকে? যত প্যাসিভ সেন্টেন্স আছে সেই সমস্ত প্যাসিভ সেন্টেন্সে কিন্তু ভিত্তি থাকবেই। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের ক্যারেক্টারই হলো ভিত্তি। প্যাসিভ সেন্টেন্সের ক্যারেক্টারই হলো ভিত্তি। ভিত্তি ছাড়া প্যাসিভ হবে না। নেক্সট, এরপর কি আছে? তাহলে এটা কি হলো? এটা প্যাসিভ হলো। নেক্সট কি আছে? ক্যান হ্যাভ প্লাস ভিত্তি, মানে এটা পেরেছি, পেরেছে, পেরেছো। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এটাকে বাদ দাও। তাহলে কি না, হ্যাভ প্লাস ভিত্তি মানে প্রেজেন্ট পারফেক্ট, তার সাথে কি আছে? মোডাল। তাহলে এটা কি হলো? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ। তাহলে কি বলবো? আই ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পেরেছি। ইউ ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পেরেছো। দে ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পেরেছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? নেক্সট, তারপরে দেখো এখানে দেখো ক্যান হ্যাভ বিন ভিত্তি, তাহলে এইটারই এটা প্যাসিভ হয়েছে। দেখো হ্যাভ হ্যাজ বিন ভিত্তি, হ্যাভ হ্যাজ বিন ভিত্তি, অর্থাৎ হ্যাভ বিন ভিত্তি, দ্যাট ইজ প্যাসিভ। তার আগে কি আছে? ক্যান। তাহলে এটা কি হলো? প্যাসিভ। তাহলে দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ বিন ডান, কাজটি করা হয়েছে। চিঠিটি লেখা হয়েছে। দ্য লেটার ক্যান হ্যাভ বিন রিটেন। তাহলে এইভাবে তুমি প্রতিটা মোডালে ব্যাক করে তুমি কি রাইটিং, কি স্পিকিং, তুমি যে কোনো জায়গায় কিন্তু এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে বিশেষ করে বলবো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের, যারা বেঙ্গলি মিডিয়ামে আছে এবং যারা বিশেষ করে বলবো হিন্দি মিডিয়ামে আছে, যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পিএসসি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং ডবল রিসার্চ পরীক্ষা দেবে, যে ট্রান্সলেশন গুলো করতে হয়, ট্রান্সলেশন এই সমস্ত পদ্ধতি ছাড়া তুমি ট্রান্সলেশন করতে পারবে না। সেই জন্য এই সমস্ত পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং ট্রান্সলেশন গুলো করতে হবে। না, এবার আমরা কয়েকটা সেন্টেন্স করে নিই। নাম্বার এ, তাহলে এটাকে নাম্বার 1 দিচ্ছি, এটাকে নাম্বার 2 বলছি, এটাকে নাম্বার 3 বলছি, এটাকে নাম্বার 4 বলছি, এটাকে নাম্বার 5 বলছি। আমরা এবার এক এক করে সেন্টেন্সটা করি। নাম্বার 1, তাহলে এখানে আমরা কি দিয়ে সেন্টেন্স করব? না, এখানে আমরা সেন্টেন্স করব আজকে আই দিয়ে। আর ভার্ব কি নেব? আই হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাঁ, এসইউবি জেইসিটি সাবজেক্ট নেব। আর ভার্ব কি নেব? ভার্ব নেব আমরা আজকে গো নিচ্ছি, গো। ঠিক আছে, টাইম টু টাইম এটা চেঞ্জ করবো আমরা, টাইম টু টাইম এটা চেঞ্জ করবো। হ্যাঁ, এটা চেঞ্জ করবো, টাইম টু টাইম এটা আমরা চেঞ্জ করবো। যে কোনো ভার্ব আমরা নিতে পারি, শুধু গোই নেবো এমন না, এটা আমরা নেবো, তবে আইটা কমন থাকবে। ঠিক আছে, না দেখো তাহলে আই দিয়ে একটা সেন্টেন্স করছি। কি বলছি? আই ক্যান গো টু স্কুল। I can go to school, আমি স্কুলে যেতে পারি। He can go to school, সে স্কুলে যেতে পারে। They can go to school, তারা স্কুলে যেতে পারে। You can go to school, তুমি স্কুলে যেতে পারো। ভার্বটা চেঞ্জ করি যদি, I can eat rice, আমি ভাত খেতে পারি। You can eat rice, তুমি ভাত খেতে পারো। তাহলে এই যে ফরমেশন করে দিচ্ছ, তুমি হাজার হাজার সেন্টেন্স তুমি বানাতে পারবে। You don't have any troubles and problems to make a sentence. It's a very easy way to learn English. Next, নাম্বার 2 কি বলছি? নাম্বার 2 বলছি দেখো ক্যান বি প্লাস V1 ing, অর্থাৎ পারছি। কি করব? আই দিয়ে। কি নেবো? গো। তাহলে কি বলবো? I can be going to school. I can be going to school, আমি স্কুলে যেতে পারছি। You can be going to school, তুমি স্কুলে যেতে পারছো। They can be going to school, তারা স্কুলে যেতে পারছে। If I change the verb, right, we should say I can be writing a letter, আমি একটি চিঠি লিখতে পারছি। You can be writing a letter, তুমি একটি চিঠি লিখতে পারছো। Make it clear? Yes. Now, number 3 কি বলছি? নাম্বার 3 আছে can be plus V3, করা বলা নেওয়া হতে পারে, যেতে পারে। দেখো এখানে ওই পারছি এসব করে নেই। তাহলে এখানে দেখো সাবজেক্ট উচ্চ আছে, দ্যাট ইজ দ্য ডোর সেন্টেন্স। DOER, ডোর সেন্টেন্স মিন্স এখানে সাবজেক্ট কাজ করতে পারবে না। তাহলে কি হবে? একটা ভার্বটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা একটা নতুন সেন্টেন্স দিচ্ছি। করা বলা নেওয়া হতে পারে, কি কাজটি করা যেতে পারে, এটা হতে পারে, তাহলে কাজটি করা যেতে পারে, কাজটি দ্য ওয়ার্ক। তাই কি বলবো? দ্য ওয়ার্ক ক্যান বি ডান, কাজটি করা হতে পারে বা করা যেতে পারে। ক্লিয়ার? দিস ইজ প্যাসিভ। নেক্সট নাম্বার 4 কি বলবো? 4 কি আছে? পেরেছি, তাহলে আমি পেরেছে, তুমি তাহলে পেরেছো, তুমি পেরেছো। তাহলে এখানে কি অ্যাক্টিভ আছে সেন্টেন্সটা, দ্যাট ইজ অ্যাক্টিভ। তাহলে কি বলবো? I can have gone to school. I have gone to school, আমি স্কুলে যেতে পেরেছি। অন্যভাবে কি বলবো? You can have gone to school, তুমি স্কুলে যেতে পেরেছো। চেঞ্জ দ্য ভার্ব। You can have done the work, তুমি কাজটি করতে পেরেছো। They can have done the work, তারা কাজটি করতে পেরেছে। They can have written a letter, তারা একটি চিঠি লিখতে পেরেছে। Am I clear? Okay. Next, and now number 5,
দ্যাট ইজ দেখো এখানে করা বলা নেওয়া হয়েছে, এখানে দেখো সাবজেক্ট উজ্জ, দ্য সেন্টেন্স ইজ প্যাসিভ, তাহলে কি হবে? এটা দিয়ে করি, নাম্বার 3 দিয়ে করি। দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ বিন ডান, কাজটি করা হয়েছে, মানে এখানে কাজটি সক্ষমতার সহিত করা হয়েছে। তাহলে এইভাবে দেখো প্রতিটা সেন্টেন্স আমরা বললাম, এইভাবে তুমি ভিডিওটা পোজ করবে, করে বুঝবে এবং মেক ইট নোট, পেন অ্যান্ড পেন্সিল অ্যান্ড ইউর এক্সারসাইজ বুক নিয়ে তুমি এটাকে নোট তৈরি করবে এবং এটা তোমার পার্মানেন্টলি থেকে যাবে। সেই জন্যে ভিডিওটি ভালো করে তুমি পোজ করবে, করে একটা করে সেন্টেন্স লিখবে, লিখে তুমি এগুলা করবে। আর কমেন্টে জানাও তোমার ক্লাসটি কেমন লাগছে এবং কি কি তোমার প্রয়োজন, আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এইভাবে ইংলিশ শেখার জন্যে এবং নতুন ট্রিক্স পেতে।